আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে অনলাইনে আপনার কোম্পানির জিরো ভ্যাট রিটার্ন করবেন, যেটাকে আমরা মূসক 9.1 বলি। সেই মূসক 9.1 ফিল আপ করতে হলে আপনি যখন VAT.gov.bd সাইটটিতে লগ ইন করবেন তখন হচ্ছে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সো ড্যাশবোর্ডে ফিলিং অব্লিগেশনে দেখবেন। সো তার মানে 3টা রিটার্ন সাবমিট বাকি আছে, সেটা আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 2021 সালের একটা রিটার্ন সাবমিট করার বাকি আছে, সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ফাইলটি লোড হচ্ছে, ফর্মটি ওপেন হচ্ছে, যে ফর্মটি আমরা সাবমিট করব মূসক 9.1। তো এই জন্য আপনাদের কিছুটা সময় দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফর্মটি ওপেন হচ্ছে, লোডিং হচ্ছে এবং সেখানে একটা মেসেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা অলরেডি এখনই লোড হয়ে গিয়েছে। সো এখানে কোম্পানির বিন নাম্বার, কোম্পানির নাম, অ্যাড্রেস, টাইপ অফ ওনারশিপ এবং ইকোনমিক অ্যাক্টিভিটি, এগুলো আপনার কিছুই দেখার দরকার নেই। আপনি পার্ট 2তে যাবেন, রিটার্ন সাবমিশন ডেটা। যেহেতু এটা ফেব্রুয়ারি 2021-এ, আপনি 3 নম্বর পয়েন্টটা দেখবেন এখানে, এনি অ্যাক্টিভিটিস ইন দ্য ট্যাক্স পিরিয়ড। যেহেতু আপনি জিরো রিটার্ন দিচ্ছেন সেই ক্ষেত্রে ইয়েস আছে, সেটাকে আপনি নো করে দিতে হবে। দেন আপনাকে আর কোথাও দেখতে হবে না, সোজা আপনি চলে যাবেন পেজটির একদম ডাউন সাইডে, একদম নিচে। এখানে কোম্পানির কিছু তথ্য আছে। তো এখানে দেখবেন আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স। সো এইটা আপনার দরকার নেই, বিকজ আপনি যেহেতু রিটার্ন জমা দিচ্ছেন সেক্ষেত্রে ক্লোজিং ব্যালেন্সের কোনো প্রশ্নই আসে না। তো সেটা যদি ইয়েস থাকে আপনি নো করে দেবেন। আর এখানে ডিক্লারেশন, কোম্পানির নাম, ডেজিগনেশন বা যে পার্সন, সেটা ডেজিগনেশন, যিনি কাজটা করছে, কমন ডেটাগুলো, সেটার আপনার দরকার নেই। এখানে আপনি যে ডিক্লারেশন যে ইনফরমেশনটা দিয়েছেন সেটাকে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে, যেহেতু জিরো রিটার্ন আসলে খুব বেশি চেক করার কিছু নেই, বা এটা আপনি চাইলে এটা এখনই সাবমিট করতে, যদি না চান তাহলে সাবমিট করবেন না, কিন্তু আপনি ড্রাফটে সেভ করে রাখতে পারেন। যেহেতু এটা জিরো রিটার্ন খুব সিম্পল প্রসেস, একদমই সিম্পল। আপনি জাস্ট সাবমিট করে দেন। আপনার কনফার্মেশন চাচ্ছে, তো কনফার্মেশনটা অ্যাকুরেট এবং ট্রু আছে কিনা সেটা যদি ওকে থাকে, জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করুন। এখনই একটি মেসেজ আপনার কাছে চলে আসবে যে আপনার অনলাইন ভ্যাট রিটার্নটি সাবমিট হয়ে গিয়েছে। এই যে সাবমিশন আইডি চলে আসলো, আপনার ভ্যাটটি সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে রিটার্ন সাবমিশনের নোটিফিকেশন চলে যাবে। এভাবেই আপনি আপনার প্রত্যেক মাসে অনলাইন ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারেন।